আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের জামাত ইসলামের যারা লোকজন আছেন তারা খুব চিন্তিত একটি ব্যাপারে। আগামীর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনটি কি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে? কোনো জালিয়াতি, কোনো কারচুপি, কোনো নীল নকশা, কোনো প্রহসন, কোনো পাতানো নির্বাচন কি হতে যাচ্ছে, না সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হবে, শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারবে? এমন প্রশ্ন মানুষের জামাত ইসলামের মধ্যে, জামাত ইসলামের যারা অনুসারী আছে, সমর্থক আছে, যারা নতুন করে সমর্থক হয়েছেন। বাংলাদেশের তো একটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের একটি বড় সংখ্যক মানুষ রয়েছে যারা তরুণ বয়সে, যাদের একটা বড় অংশ জামাত ইসলামের সমর্থক হয়ে গেছেন। 5 আগস্টের পরের বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন রকমের। যদিও গত 17.5 বছর ধরেই বাংলাদেশের জামাত ইসলামের প্রচুর লোক তৈরি হয়েছে, একটি উর্বর ক্ষেত্র তৈরি হয়েছে, তাদের সমর্থক দিন দিন বেড়েই চলেছে। 5 আগস্টের পরে সেটা খুবই বেড়েছে। তো এই জামাত ইসলামের যারা সমর্থক অনুসারী, তারা চিন্তিত। তাদের অনেকের সাথেই আমার কথা হয় বিভিন্ন জায়গায়, যারা নতুন করে সমর্থক হয়েছেন বা জামাত ইসলাম আগে থেকে করেন, কর্মী বা সদস্য হয়েছেন। নীতি নির্ধারণী কোনো ক্ষমতা নেই, বড় বড় প্রোগ্রামে তারা যেতে পারেন না তাদের পরামর্শ মতামত জানাবার জন্য। তো তারা শপথ নিয়েছেন, রোকন সদস্য হয়েছেন বা সাধারণ কর্মী। এ ধরনের অনেকের কাছে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে জামাত ইসলামের একটা জোয়ার বয়েছে, তাদের সমর্থন এতটা বেড়েছে। এই সমর্থকরা মনে করে, এবং বাংলাদেশের অনেক মানুষ যারা জামাত ইসলাম করেন না, তারাও মনে করে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন দিলে জামাত ইসলামী বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, সরকার গঠন করতে পারে। তারা 151-র উপরে সিট পেতে পারেন, 200-র উপরে সিট পেতে পারেন, অনেকে এগুলো বলে থাকেন। কারণ আপনারা জানেন যে খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। এখন খালেদা জিয়াউর রহমানের বিএনপি আর নেই। এখন বিএনপি যেটা হয়েছে, বিএনপিটা হয়ে গেছে আওয়ামী লীগ, এবং ভারত চাচ্ছে এই বিএনপিকে আওয়ামী লীগ হিসেবে গড়ে তোলার জন্য, এবং বিএনপিকে যে কোনোভাবে সরকারে আনার জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল খাটাচ্ছে। ভারত জানে যে এখন আওয়ামী লীগ মৃত। আওয়ামী লীগ, এই মৃত আওয়ামী লীগকে, যেহেতু আওয়ামী লীগ শেষ হয়ে গেছে প্রায়, এটাকেও যদি জীবিত করা যায়, সেটা বিএনপির মাধ্যমে করা যেতে পারে। কারণ আগে থেকে বিএনপির মধ্যে অনেক নেতারা আছে যারা আওয়ামী লীগের দিল্লির চর হয়ে কাজ করতো। আওয়ামী লীগের সাথে একসাথে চাঁদাবাজি, মাস্তানি, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু একসাথে করতো তারা গোপনে গোপনে। তো আওয়ামী লীগ বিএনপির একটা সিন্ডিকেট আছে আলাদা, একসাথে তারা চলে। যদিও খালেদা জিয়া ব্যক্তি ভিন্ন ধরনের ছিলেন, তিনি এগুলোকে পছন্দ করতেন না, সেটা তাকে জানিয়ে কজনই বা আওয়ামী লীগ বিএনপি একসাথে করতো, চাঁদাবাজি করতো। তো যাই হোক, আমরা সকলেই আসলে এই ব্যাপারটা নিয়ে একটা চিন্তিত, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। এই কথাটার তো কারণও আছে। এদেশের মানুষ, আমার বয়সী অনেকে আছে যারা ভোটই দিতে পারে না সারা জীবনে। আমি হয়তো কোনো কারণে 1-2 বার ভোট দিতে পেরেছিলাম, অনেকে আছে যে ভোট দিতে পারেন নাই। যেরকম 2008 সালে ভোট দিয়েছি 30 ডিসেম্বরে, এই ভোট তো আর কাউন্ট করে নাই। আওয়ামী লীগকে পাতানো নির্বাচনে, নীলনকশা নির্বাচনে জিতিয়ে দেওয়া হয়েছিল। 2001-এ সেন্টারে দায়িত্ব পালন করেছি তরুণ বয়সে, ছাত্র জীবনে। এবার আওয়ামী লীগের আমার স্থানীয় সরকার নির্বাচনে, যেহেতু আমি ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার অনেক আগে থেকেই, তো সিটি নির্বাচনে আমি গেছি ভিআইপি এলাকা, সেখানে অনেক সরাসরি কোনো মারামারি করে নাই। ভিতরে ভোট দিয়েছি, বাক্সে পড়েছে, কিন্তু সেগুলো তার ওইভাবে কাউন্টে নেয় নাই। তারা নৌকাকে জিতিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে জিতিয়ে দিয়েছে। তো
তো আসলে আমার বয়সী, আমার কাছাকাছি বয়সী, আমার থেকে সিনিয়র বয়সের অনেকেই ভোট দিতে পারেন না। তো এখন 5 আগস্টের পরে মানুষের চিন্তা যে ভোট হবে কিনা সুষ্ঠু, আবার 5 আগস্টের আগে যে জুলাইয়ে যে মানুষের যে ত্যাগ, এই ত্যাগটা নিয়েও তাদের একটা চিন্তা, যে এত বড় ত্যাগ, যেভাবে গণহত্যা জেনোসাইড চালিয়েছে, মানুষকে মেরে ফেলেছে, বিশাল একটা ত্যাগ এই দেশের মানুষের। এই ত্যাগের বিনিময়ে আমরা যে বিপ্লবটা করেছি, বিপ্লবী সরকার হয়তো আমাদের হয়নি। এখন এই সময় একটা জাতীয় নির্বাচন, আকাঙ্ক্ষিত অনেক স্বপ্নের নির্বাচন, এটা যদি আবার নীল নকশার হয় কেমন হবে তাহলে? তো এই চিন্তা শুধু জামাত ইসলামের সমর্থকদের নয়, অনেকের এই চিন্তাটা মাথায় আছে। যাই হোক, আমরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের দেশে একটি ভালো নির্বাচনের ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম।